أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, কবরের প্রথম রাত, মুনকার ও নাকিরের ভয়ঙ্কর সওয়াল জবাব। আমরা প্রতিটি মানুষ মৃত্যুবরণ করব, কিন্তু এই মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত? মৃত ব্যক্তি যদি নেককার এবং আমলদার হয়, তাহলে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির রূহটি আলতোভাবে কবজ করবেন এবং জান্নাতের সুগন্ধযুক্ত কাপড়ে জড়িয়ে ফেরেশতারা আসমানে নিয়ে উঠতে থাকবে এবং ইল্লিন নামক সম্মানজনক স্থানে রাখবেন। আর যদি মৃত ব্যক্তি পাপী এবং বদকার হয়, তাহলে তার রূহকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট দ্বারা জড়ানো হবে এবং অসম্মানজনক একটি স্থানে রাখা হবে, সিজ্জিল। তারপরে শুরু হবে কবরের বিষয়। যখন লাশটিকে কবরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপা দিবে, মৃত ব্যক্তির এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে। এই শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। তারপরে আগমন ঘটবে মুনকার এবং নাকির নামে দুইজন ফেরেশতার। তারা ভয়ঙ্কর রূপ নিয়ে কবরে প্রবেশ করবেন এবং লাশকে কবরে বসিয়ে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা। এই তিনটি প্রশ্নের যে ব্যক্তি বা বান্দা উত্তর দিতে পারবে, সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। সঙ্গে সঙ্গে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তার কবরে জান্নাতের আলো চিরসবুজ ভরে যাবে। সুন্দর এক ব্যক্তি এসে বলবে, আমি তোমার নেক আমল, তুমি শান্তিতে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না। আর যে ব্যক্তি পাপী
ফেরেশতারা যখন প্রশ্ন করবে সে উত্তর দিতে পারবে না, বলবে হায় হায় আমি তো কিছুই জানি না। তখন আসমান থেকে আওয়াজ আসবে, সে মিথ্যা কথা বলেছে। তখন সঙ্গে সঙ্গে তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তার কবরে একজন ব্যক্তি এসে বলবে আমি তোমার বদ আমল, ভয়ঙ্কর চেহারা নিয়ে এই কথাটি বলবে এবং তার কবরে ৯৯টি বিশাল আকারের সাপ ছেড়ে দেওয়া হবে, যে সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে এবং তার কবরটি জাহান্নামের একটি গর্তে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক এবং বদ আমল থেকে যেন আমরা দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করে। এই বলে আজকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।